আজকে আমরা এডুকেশন বিষয়ের গুরুত্বপূর্ণ 90টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রত্যেক শিক্ষার্থীকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। প্রথম কোশ্চেন হলো, শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে? উত্তর হলো শাস ধাতু থেকে এসেছে। সংকীর্ণ অর্থে শিক্ষা কি? উত্তর হবে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো পুঁথিগত জ্ঞান আহরণের উপায়। নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি উল্লেখ করো। নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীর স্বাধীনতার সুযোগ খুবই কম। সাইকোলজি কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? সাইকোলজি কথাটি গ্রিক শব্দ সাইকো বা সাইকি থেকে এসেছে। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সমাপ্তির অনুষ্ঠানকে কি বলা হতো? উত্তর হবে সমাবর্তন। মুসলিম যুগে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে কি বলা হতো? উত্তর হবে মুসলিম যুগে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে মক্তব বলা হতো। নেক্সট, মেকলের মিনিট প্রকাশিত হয় কত সালে? উত্তর হবে 1835 সালে। ভারত সরকার কবে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করেন? ভারত সরকার 1949 সালে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করেন। দেখো 9 নম্বর কোশ্চেন, প্রাক প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম লেখো। কি হবে? কিন্ডারগার্টেন। মনোযোগের একটি বস্তুগত নির্ধারকের নাম লেখো। উত্তর হবে তীব্রতা। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের উদ্ভাবক কে? প্রচেষ্টা ও ভুল তত্ত্বের উদ্ভাবক হলেন থর্নডাইক। মন্তেশ্বরী প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম কি? মন্তেশ্বরী প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম মন্তেশ্বরী বিদ্যালয়। দৃষ্টিহীনদের শিক্ষার জন্য একটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর হবে ব্রেইল পদ্ধতি। ব্রেইল কি, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারো। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর কোশ্চেন, রাশিমালার সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোরের পার্থক্যকে কি বলা হয়? সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের পার্থক্যকে প্রসার বলা হয়। মোডেম কম্পিউটারের সফটওয়্যারের অংশ, এটি সত্য না মিথ্যা? এটি কি হবে? মিথ্যা। অ্যাকচুয়ালি মোডেম কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ। 16 নম্বর কোশ্চেন দেখো, বিদ্যা শব্দের মূল যে বিদ ধাতু আছে তার অর্থ কি? উত্তর হলো জ্ঞান অর্জন করা। দূরাগত শিক্ষা বলতে কি বোঝেন? না, যে সমস্ত শিক্ষার্থী প্রথাগত শিক্ষার থেকে বঞ্চিত কিন্তু পড়াশোনাতে ইচ্ছুক, দেখা যাবে সেই সমস্ত শিক্ষার্থীদের রেগুলার স্কুলে পড়ার মতো বয়স নেই। এবং এক্ষেত্রে কি হয়ে থাকে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে শিক্ষার সুযোগ করে দেওয়া। তাহলে যে শিক্ষা ব্যবস্থায় প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত ইচ্ছুক বয়স্ক শিক্ষার্থীর জন্য বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়,
সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমকে বলা হয় দূরাগত শিক্ষা। নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বর, পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। দেখো, পরিণমনের একটি বৈশিষ্ট্য হলো স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। এই বিকাশ প্রক্রিয়ায় যে আচরণের পরিবর্তন হয় সেই পরিবর্তনের জন্য পরিবেশ বা উদ্দীপক পরিস্থিতির কোনো বিশেষ শর্তের প্রয়োজন হয় না। নেক্সট কোশ্চেন দেখো, বৌদ্ধ যুগের একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করো। কি হবে উত্তর? নালন্দা। জিসিপিআই গঠন করা হয় কত সালে? 1823 সালে। প্রথম কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ডের ব্যবহারের কথা বলেন? প্রথম কোঠারি কমিশন। স্পিয়ারম্যানের টেডার্ড সমীকরণটি লেখো। এটা একটু ভালো করে দেখবে, এখানে যে টেডার্ড সমীকরণটি রয়েছে এগুলো কিন্তু পরবর্তী যখন আমরা লঙ্কোশ্রীন আলোচনা করব তখন এইগুলো ডিটেলসে আলোচনা করব, তাও একটু দেখে রাখো। দেখো কি বলা হয়েছে, টিএপি গুণিতক 2TBQ গুণিতক TAQ গুণিতক টি, এটা এ, এটা হচ্ছে বি হবে, এটা সামান্য ভুল রয়েছে, এটা বি করবে, ইকুয়াল টু 0। এখানে আর হলো সহগতি সহগাঙ্ক এবং এ বি পি কিউ চারটি কাজ করার ক্ষমতা। নেক্সট দেখো, থার্স্টনের মানসিক উপাদান তত্ত্বের নাম কি? উত্তর হবে বহু উপাদান তত্ত্ব। মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। উত্তর, মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য হলো গণতান্ত্রিক চেতনা ও যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি। নেক্সট কোশ্চেন, রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়? উত্তর দেখো, রামমূর্তি কমিটি 1990 সালে গঠিত হয়। পশ্চিমবঙ্গে কত সালে ক্যালকাটা ডাফ অ্যান্ড ডাম স্কুল প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1893 সালে ক্যালকাটা ডিপ অ্যান্ড ডাম স্কুল প্রতিষ্ঠিত হয়। হার্ডওয়্যার ও সফটওয়্যারের একটি পার্থক্য লেখো। দেখো, হার্ডওয়্যার ভৌত বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির প্রয়োগের উৎস, সফটওয়্যার আচরণ বিজ্ঞানের নীতিগুলি প্রয়োগের উৎস। নেক্সট দেখো 28 নম্বরে যেটা রয়েছে একটা ম্যাথ, ছোট্ট একটি ম্যাথ বলা হয়েছে, কোনো বন্টনের গড় যদি 38 হয় তার মধ্যম মান 39 এবং সেখানে ভূশিষ্টকের মান কত? ভূশিষ্টক বলতে কি বলছি আমরা? মোডের কথা বলছি, যে মোডের মান কত। ক্লিয়ার? দেখো, মোডের সূত্র হলো 3 গুণিতক মধ্যম মান মাইনাস 2 গুণিতক গাণিতিক গড়। তাহলে এখানে কি বলছি দেখো, 3 গুণিতক মধ্যম মান, মধ্যম মান কত দেওয়া আছে? 39, তারপরে কি চিহ্ন রয়েছে? মাইনাস, এবং 2 গুণিতক গাণিতিক গড়। তাহলে 2 গুণিতক এখানে গড় কত দেওয়া আছে? 38, এইভাবে বসিয়ে দেবে। তাহলে 3-এর সঙ্গে 39 মাল্টিপ্লাই করলে যেটা পাচ্ছি আমরা 117, এবং 2-এর সঙ্গে 38 মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 76। তাহলে দেখো, এটা থেকে বিয়োগ করলে আসছে 41। ক্লিয়ার? নেক্সট আবার একটি ছোট্ট ম্যাথ রয়েছে, 50 ও 54-র মধ্যম মান কত? দেখো, অ্যাকচুয়ালি মধ্যম মান বলতে আমরা বুঝি কোনটাকে? মিডিল মানকে। যদি এইভাবে যদি লেখো, দেখো 50, 51, 52, 53, 54, তাহলে দেখো এক্ষেত্রে মিডিল মান হচ্ছে কত? 52। এটা একটা পদ্ধতিতে করা যেতে পারে, নতুবা দেখো দুটোকে যোগ করবে, 50 যুক্ত 54/2, তাহলে দেখবে অ্যান্সার সেই 52 আসবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের গোপাল স্যার।
রবীন্দ্রমুক্ত নেতাজি ওপেন কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীকে স্বাগত। রবীন্দ্রমুক্ত ও নেতাজি ওপেনের সমস্ত বিষয়ে সাজেশন ভিত্তিক নোট পাওয়া যায়। নোটস নেওয়ার পরে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো অনলাইন এবং অফলাইনের ক্লাসের সুবিধা পাওয়া যাবে, যেটি সম্পূর্ণ ফ্রিতে। এছাড়াও তোমার যদি আর কোনো কিছু জানার থেকে থাকে তবে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। নাম্বারটি হলো 6295151272। নেক্সট দেখো 30 নম্বর কোশ্চেন। ব্যাপক অর্থে শিক্ষায় পুঁথিগত তথ্য আহরণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। অনিয়ন্ত্রিত শিক্ষা মাধ্যমের একটি অর্থনৈতিক কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে ব্যাংক। উডের ডেসপাচ প্রথম প্রকাশ করা হয়েছিল ড্যাশ সালে? উত্তর হবে 1854 সালে। 1813 সালে সনদ আইনের শিক্ষামূলক ধারাটি কত নম্বর ধারা? উত্তর হলো 43 নম্বর ধারা। নেক্সট কোশ্চিন দেখো, জিসিপিআই এর পুরো কথাটি লেখো। উত্তর হলো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53 এর সভাপতি কে ছিলেন? উত্তর হলো ডক্টর লক্ষণ স্বামী মোদালিয়ার। স্বয়ংক্রিয়া স্নায়ুতন্ত্র কোন শিখনকে নিয়ন্ত্রিত করে? উত্তর হলো প্রাচীন অনুবর্তনমূলক শিখনকে নিয়ন্ত্রিত করে। শিক্ষাক্ষেত্রে আগ্রহের একটি গুরুত্ব লেখো। উত্তর হলো কাজে সক্রিয়তার উদ্দীপনা সৃষ্টি করে। গেস্টাল শব্দের অর্থ কি? অবয়ব। সংখ্যালঘুদের শিক্ষা সংক্রান্ত সমান অধিকারের বিষয়টি ভারতীয় কোন ধারায় উল্লেখ করা হয়েছে? 350 কয়ের ধারায় উল্লেখ করা হয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটি শিক্ষার কোন স্তরের সঙ্গে যুক্ত? অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটি শিক্ষার প্রাথমিক স্তরের সঙ্গে যুক্ত। কোন প্রতিবন্ধী শিশুদের জন্য কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয়? মুখ ও বধির প্রতিবন্ধী শিশুদের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, ডেলার কমিশনের প্রতিবেদনের শিরোনাম হলো ড্যাশ। উত্তর কি হবে? শিরোনামটি হলো লার্নিং দ্য ট্রেজার উইথিন। দেখো তারপরে আবার একটি অঙ্ক রয়েছে। এখানে বলা হয়েছে এই সংখ্যাগুলো দেওয়া আছে, এদের গড় মান নির্ণয় করতে বলেছে। মানে সাপোজ একটা উদাহরণ দিই, ধরো আমি বলছি আজকে একটা পিকনিক করা হবে। 4 জন বন্ধু এ, বি, সি, ডি, আর একজন ধরলাম ই, 5 জন। ধরো প্রথম জন 5 টাকা চাঁদা দিয়েছে, দ্বিতীয় জন 10 টাকা, তৃতীয় জন 15 টাকা, চতুর্থ জন 20 টাকা, পরের জন 25 টাকা দিয়েছে। এবার আমি হয়তো জিজ্ঞেস করলাম যে গড় কত টাকা চাঁদা উঠেছে। গড় বলতে সেক্ষেত্রে তোমরা কি করবে? সবগুলোকে যোগ করবে, দিয়ে 5 জন বন্ধু তাহলে 5 দিয়ে ভাগ করবে। যদি 4 জন বন্ধু হতো 4 দিয়ে ভাগ করতে, তাহলে যতজন সেই সংখ্যা দিয়ে ভাগ করবে। তাহলে এক্ষেত্রে দেখা যাবে ভাগফল কত আসবে না 15। তাহলে 15টা এক্ষেত্রে গড়। তাহলে এই গড়টাও তোমরা নির্ণয় করতে পারবে। দেখে নাও একবার কিভাবে করা হয়েছে। দেখো প্রত্যেকটা সংখ্যাকে এক্ষেত্রে যোগ করা হয়েছে, যোগফল কত এসেছে? 80। মোট কতগুলো সংখ্যা ছিল? 5টি। তাহলে 80/5 করলে কত হচ্ছে? 16। তাহলে নির্ণেয় গড় মান হলো 16। তোমরা একবার নিজেরা চেষ্টা করো।
নেক্সট দেখ, শিক্ষা প্রযুক্তির একটি উদ্দেশ্য লেখ। শিক্ষা প্রযুক্তির একটি উদ্দেশ্য হলো সমাজের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী শিক্ষামূলক লক্ষ্য চিহ্নিতকরণ। নেক্সট দেখো, এডুকেশন শব্দটি মূল কোন ভাষা থেকে এসেছে? উত্তর কি হবে? মূল ল্যাটিন ভাষা থেকে এসেছে। ব্যাপক অর্থে শিক্ষা কি? 46 নম্বর কোশ্চেন। দেখো, ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী শিক্ষা। নেক্সট কোশ্চেন দেখো, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার একটা পার্থক্য উল্লেখ করতে বলা হয়েছে। দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল, অর্থাৎ গুরু গৃহে বসবাস করে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করত। আর বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণ বিহার কেন্দ্রিক। 48 নম্বর কোশ্চেন দেখো, মধ্যযুগে মাদ্রাসায় শিক্ষার মাধ্যম কি ছিল? উত্তর হবে উর্দু ভাষা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শিক্ষা প্রসারের দায়িত্ব গ্রহণ করেছিল ড্যাশ সালে? 1813 সালে। কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেন? রাধা কৃষ্ণান কমিশন। এক্ষেত্রে একটু বানানটা স্পেলিংটা একটু ভুল রয়েছে, উত্তরটা হবে রাধা কৃষ্ণান কমিশন। মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হলো ড্যাশ? উত্তর হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। শিখন একটি ড্যাশ প্রক্রিয়া? একটি জটিল প্রক্রিয়া। ভারতীয় সংবিধানে কটি তফসিল আছে? 8টি তফসিল আছে, কিন্তু বর্তমানে 12টি তফসিল হয়েছে। একটি জাতীয় শিক্ষা সংস্থার নাম লেখো। জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা। কয়টি বিন্দু দিয়ে ব্রেইল লেখা হয়? 6টি বিন্দু দিয়ে ব্রেইল লেখা হয়। জ্যাকুই ডেলস কমিশন স্থাপিত হয় ড্যাশ সালে? 1996 সালে। কম্পিউটারের স্থায়ী সংহতি কেন্দ্রের নাম লেখো। কম্পিউটারের স্থায়ী সংহতি কেন্দ্রের নাম হলো রম। নেক্সট দেখো, 18 নম্বর কোশ্চেনে আবার একটি অঙ্ক রয়েছে। এক্ষেত্রে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো একটু ভালো করে দেখো। বলা হয়েছে স্কোরগুলোর মোট বার করতে বলা হয়েছে বা ভুসি স্টকের মান বার করতে বলা হয়েছে। দেখো, এখানে যে সংখ্যাগুলো লেখা আছে, যে সংখ্যা বেশিবার পুনরাবৃত্তি হয়েছে সেটাই হচ্ছে মোট। দেখো, এই সংখ্যাগুলোর মধ্যে এই 8 সংখ্যাটি মোট, তার কারণ 8 3বার রয়েছে। ধরো এক্সাম্পল একটা দিই তাহলে বুঝতে পারবে। আমি ধরো লিখে যাচ্ছি 2 3 4 5 3 4 3 2 3। দেখো এক্ষেত্রে 3 কতবার রয়েছে? এই যে 1 2 3 4, তাহলে 3 রয়েছে আমার 4বার। 3 রয়েছে 4বার। 2 দেখো 2 কতবার রয়েছে? 2 রয়েছে 1বার 2বার। নেক্সট দেখো 4 কতবার রয়েছে? 4 রয়েছে 1বার 2বার। 5 কতবার রয়েছে? এই মাত্র 1বার। তাহলে সবচেয়ে কোন সংখ্যার পুনরাবৃত্তি বারবার ঘটেছে? দেখো 3-এর, কারণ 3 4বার রয়েছে। দেখো 3 প্রথমে লেখা হয়েছে, আবার লেখা হয়েছে, আবার লেখা হয়েছে, আবার লেখা হয়েছে, অর্থাৎ 3-এর পুনরাবৃত্তি সবচেয়ে বেশি হয়েছে। তাহলে এক্ষেত্রে যদি মোট বলি তাহলে মোট কি হবে? এক্ষেত্রে 3 হবে। তেমনি এখানে দেখো 8 এক্ষেত্রে 3বার পুনরাবৃত্তি ঘটেছে, আর কোনো সংখ্যা 3বার পুনরাবৃত্তি ঘটেনি, তাই 8 হলো মোট। কারণ 8-এর যে স্কোর 3, অর্থাৎ 3বার পুনরাবৃত্তি ঘটেছে। নেক্সট কোশ্চেন দেখো, 60 ও 64-র মধ্যম মান একটু আগে শিখিয়েছিলাম যে দুটো পদ্ধতিতে করা যায় মধ্যম মান নির্ণয়। দেখো মধ্যম মান আমি যদি বলি 60 একইভাবে লিখে ফেলো, 61 62 63 64, তাহলে দেখো
মিডিলে কে রয়েছে? তাহলে 62। নতুবা তোমরা কি করতে পারো, এই যে দেখো দুটোকে যোগ করবে, মানে 60 যুক্ত 64/2, তাহলে কত হবে? 124/2 সমান 62। দেখো একই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এডুকেয়ার শব্দটির অর্থ কি? না, এডুকেয়ার শব্দের অর্থ টু ড্র আউট সামথিং ফ্রম ইনসাইড, বা শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনাকে ভেতর থেকে বার করা। নেক্সট কি বলছি, না শিক্ষার ধারণাটি পরিবর্তনশীল নয়, এটা সত্য না মিথ্যা? কি হবে উত্তর? সত্য। মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝায়? দেখো, মানুষ হয়ে ওঠা শিক্ষা বলতে বোঝায় মানবিক মূল্যবোধ অর্জন করা। নেক্সট, শিক্ষার লক্ষ্যের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। শিক্ষার লক্ষ্যের একটি প্রয়োজনীয়তা কি? না, লক্ষ্য সম্পর্কে পূর্ব ধারণা বা পূর্বজ্ঞান না থাকলে অনেক সময় আমাদের কাজকর্ম সামঞ্জস্যপূর্ণ হয় না। নেক্সট কোশ্চেন, বিদ্যালয় সমাজের ড্যাশ প্রতিরূপ। উত্তর কি হবে? একটি ক্ষুদ্র প্রতিরূপ। বৈদিক যুগে বৈদিক যুগে ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? উত্তর হলো, যে নারীরা উচ্চশিক্ষা গ্রহণ করতেন তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? বেদ। প্রাক স্বাধীনতা পর্বে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন কোনটি ছিল? হান্টার কমিশন। কাকে ভারতীয় শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলা হয়? লর্ড কার্জনকে। নেক্সট কোশ্চিন দেখো, কোন শিক্ষা কমিশন 10+2+3 শিক্ষার কাঠামো প্রস্তাব করে? 10 বলতে কি? মাধ্যমিক। 2 বলতে উচ্চ মাধ্যমিক। 3 বলতে যেটা ইউজি, যেটা আমরা কলেজ বলে থাকি, স্নাতক ডিগ্রি। কোন কমিশন দিয়েছিল? না কোঠারি কমিশন বা জাতীয় শিক্ষা কমিশন। পরিণমন একটি জীবনব্যাপী প্রক্রিয়া নয় কেন? কারণ এই প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে শুরু হয়, নির্দিষ্ট সময়ে শেষ হয়। পরিণমন কি, এই জিনিসটা একটু মাথায় রাখো। পরিণমন বলতে একদম হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টর, অর্থাৎ তোমার যেটা দৈহিক বৃদ্ধি। শিখন এবং পরিণমনের মধ্যে পার্থক্য, এটা আমি পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করে দেবো, তখন এটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, প্রোগ্রাম শিখন হলো ড্যাশের প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। উত্তর হলো, স্কিনারের প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। কে মূক ও বধিরদের শিক্ষাদানের উদ্দেশ্যে মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন? জুয়ান পাবলো বর্নে মূক ও বধিরদের শিক্ষাদানের উদ্দেশ্যে মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন। এডুকেশন কথাটির অর্থ কি? না লালন পালন করা, পরিচর্যা করা, জাগরিত করা ইত্যাদি। পরিবারের একটি শিক্ষামূলক ভূমিকা উল্লেখ করে। আচরণের পরিমার্জনা করা। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার একটি উদ্দেশ্য উল্লেখ করে। উদ্দেশ্য হলো মোক্ষ লাভ, আত্ম উপলব্ধি ও পূর্ণতা লাভ। সার্জেন্ট রিপোর্ট প্রকাশিত হয় কত সালে? 1944 সালে। স্যাডলার কমিশনের অপর নাম কি? না কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। শিক্ষাতে বার্ষিক 1 লক্ষ টাকার বরাদ্দ হয়েছিল 1813 সালের চ্যাটার অ্যাক্টের মাধ্যমে। এটি সত্য না মিথ্যা? উত্তর হলো সত্য। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীদের দৈহিক, সামাজিক, মানসিক ও প্রাক্ষবিক বিকাশে সহায়তা করা। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো। কি হবে? দুশ্চিন্তা। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কয়টি? 11টি।
ভারতীয় শিক্ষানীতি সুপারিশে কি ধরনের শিক্ষা কাঠামোর কথা বলা হয়েছে? না 10+2+3 এই শিক্ষা কাঠামোর কথা বলা হয়েছে। অন্ধত্বের একটি কারণ লেখো। না ছানি পড়া অথবা গ্লুকোমা। আইসিটির পুরো কথাটি কি বা আইসিটির পুরো নাম কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আবার দেখো ছোট্ট একটা ম্যাথ রয়েছে যে 40 এবং 44-এর মধ্যমান। আমি আগে তোমাদের দুটো অঙ্ক দেখিয়েছি, একইভাবেই করবে তোমরা, যে 40, 41, 42, 43, 44। তাহলে দেখো মধ্যমান 42। আবার যদি আমি এটাও করতে পারি 40 যুক্ত 44/2, এভাবেও আমরা করতে পারি। তাহলে সমান কত হবে? 84/2 সমান 42, একই অ্যান্সার। দেখো জ্যাকুই ডেলরের সভাপতিত্বে গঠিত কমিশনের নাম কি? ডেলার কমিশন। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো। দুশ্চিন্তা। বয়স্ক শিক্ষার অপর নাম কি? সামাজিক শিক্ষা। নেক্সট বলা হয়েছে, এটা একটু সমস্যা রয়েছে, কোশ্চেনটা দেখে নাও। এটা হবে কি? সর্বশিক্ষা। সর্বশিক্ষা অভিযানের একটি উদ্দেশ্য লেখো। উদ্দেশ্য হলো না 2000 সালের মধ্যে শিশুর প্রারম্ভিক শিক্ষা সুনিশ্চিত করো। লাস্ট কোশ্চেন, প্রাথমিক শিক্ষা বলতে কোন শিক্ষাকে বোঝায়? প্রাথমিক শিক্ষা বলতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বোঝায়। দেখো আজকে আমি তোমাদের কাছে 90টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সবাই ভালো করে পড়বে। প্রয়োজন হলে ভিডিওটি বারবার তোমরা দেখবে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ছোট ছোট ম্যাথগুলো বলেছি ওইগুলো তোমরা চেষ্টা করবে খাতাতে লিখে পড়াশোনা করতে। এটা একটা পয়েন্ট। নেক্সট দেখো, এক্ষেত্রে অনেকগুলো সাল রয়েছে, অর্থাৎ আমি অনেক কোশ্চেন বলেছি যেগুলোতে উত্তর সাল দিয়ে রয়েছে, সংখ্যা দিয়ে। সেই সালগুলো কিন্তু প্রথমবারে পড়লে মনে থাকবে না। চেষ্টা করো সালের কোশ্চেনগুলোকে আলাদা করে খাতায় লিখে রাখতে এবং সেগুলোকে তোমরা বারবার পড়তে। বোঝা গেল? এ বিষয়ে যদি তোমাদের আর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।